মুর্শিদাবাদ জেলার নির্বাচন হয়ে যাওয়ার পর তৃণমূল দলের মধ্যে হতাশা ক্রমশ বাড়ছে এবং পরাজয়ের স্পষ্ট ইঙ্গিত তারা দেখতে পাচ্ছে। ফলে এখন থেকেই তারা প্রতিহিংসার রাজনীতি শুরু করেছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায়। তার মধ্যে সালার বাদ যায়নি। সালারে গত লোকসভা নির্বাচনের দিন কিছু বুথ তারা লুট করতে চেয়েছিল। আমরা তাদের সেই বুথ লুট করবার প্রচেষ্টাকে বানচাল করে দিয়েছি, কিন্তু তার মধ্যেও তারা কিছু মিথ্যা ভোট, প্রক্সি ভোট অর্থাৎ বেনামে ভোট তারা দিয়েছে। তার জন্যে আমরা নির্বাচন কমিশনের কাছে নতুন করে ভোটের আবেদনও করেছি। সেটা এখনও বিচারাধীন, দেখা যাক কী হয়। তার মধ্যেই তৃণমূল দলের পক্ষ থেকে যে সমস্ত মানুষেরা সেদিন কংগ্রেসকে সমর্থন করেছিল বলে তাদের সন্দেহ, আশঙ্কা, তাদের উপরে আক্রমণ তারা শুরু করেছে। তার মধ্যে আজকেই উজুনিয়াতে সেখানটায় তৃণমূল দলের পক্ষ থেকে হামলা হয়েছে, আমাদের কাছে খবর এসছে। আমরা একটু পরেই প্রশাসনকে বলবো, কারণ এখনও সমস্ত কিছুই নির্বাচন কমিশনের অধীন। তাই নির্বাচন কমিশনকে এই ব্যাপারে তৎপর হতে হবে। একটু পরেই আমরা ফর্মালি অর্থাৎ লিখিতভাবে সব অভিযোগগুলো জানাবো। তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি, আহত পুলিশ। সালারে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে চলল বোমাবাজি, উদ্ধার হলো তাজা বোমা, আক্রান্ত হলো পুলিশ কর্মী। শনিবার সকালে তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি ঘটনার জেরে উত্তপ্ত হলো মুর্শিদাবাদ জেলার সালার। শনিবার সকালে সালার থানার অন্তর্গত উজুনিয়া গ্রামে বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার উদ্দিন সিজার তার বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। ভোট পরবর্তী হিংসাতে উত্তপ্ত হলে মুর্শিদাবাদ জেলার সালার শনিবার সকালে এই বোমাবাজিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। ঘটনার তলে যায় সালার থানার বিশাল পুলিশ বাহিনী। উজুনিয়া গ্রামে তৃণমূল গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বহরমপুর লোকসভা কেন্দ্র নির্বাচনের পর থেকে তৃণমূলের দুটি গোষ্ঠীর মধ্যে উত্তেজনা ছড়িয়েছিল এই গ্রাম জুড়ে। ভরতপুর 2 ব্লক তৃণমূল সভাপতি মুস্তাফিজুর রহমানের অনুগামী বনাম প্রাক্তন ব্লক সভাপতি তথা বর্তমান তৃণমূলের জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ আজহার উদ্দিন সিজার তার অনুগামীদের মধ্যে বেশ কিছুদিন ধরে বচসা তৈরি হয়। আর সেই বচসার জেরে আজহার সিজার উদ্দিন বাড়ির লক্ষ্য করে বোমাবাজি করা হয়। উদ্ধার হয় 25টি তাজা বোমা, আক্রান্ত হয় পুলিশ কর্মী। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয়েছে সালার ব্লক গ্রামীণ হাসপাতালে। অন্যদিকে তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে গ্রাম বোমা উদ্ধার হয়। এই ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। অশান্তির একটা বাতাবরণ চালাচ্ছে, আমাদের লোকজনকে ডিস্টার্ব করছে, কাউ ঢিল মারছে, কারো মোটরসাইকেলের হেডলাইট ভাঙছে। সকালে আমি ঘুমিয়েছিলাম, এতদিন কারেন্টও ছিল না। সকালে আমি যখন কথা বলি, ওসি সাহেবের কথা বলবো, দেখছি তোমার বাড়িতে হঠাৎ করে বোম দিই প্রায় 4 পিস, আর বাড়িতে 2 পিস, 6 পিস বোম ফাটেছে। তারপর প্রতিরোধ গড়ে তোলা হয়েছে, গড়ে তোলা হচ্ছে। অস্বাভাবিক মাত্র অত্যাচার গোটা গ্রামবাসীর কাছে, এলাকার মানুষের কাছে জানলেই পাওয়া যাবে। অত্যাচারটা কোথা থেকে হচ্ছে সেটাও আমি জানি। এর প্রতিবাদ চলছে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রশাসনের কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসন শক্ত হাতে মোকাবিলা করুক। কারণ আমি তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক হিসাবে আমি চাই এলাকার শান্তি শৃঙ্খলা বজায় থাকুক। আমি পুলিশ প্রশাসনকে অনুরোধ করব যেন ভালোভাবে পুলিশ প্রশাসন সঠিকভাবে পদক্ষেপ নেয় এবং আমি একজন নেতৃত্ব দিই, এলাকার নেতা। আমার বাড়িতে অহেতুক বোমাবাজি করছে, আমাকে ডিস্টার্ব করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। কেন করা হচ্ছে আমি খুব ভালো করে জানি, পরে আমি বিশদে বলবো। মন মানসিকতা ভালো নেই, এভাবে একের পর এক অত্যাচার ধেয়ে আসছে। আমি পুলিশ প্রশাসনের করজোড়ে নিবেদন করব, আপনারা দেখুন লিগ্যাল স্টেপ। বাড়িকে অ্যাটাক করা হয় কারণ এলাকার শান্তি শৃঙ্খলা রাখতে হয়, আমাকে ভ্রাতৃত্বের বন্ধন রাখতে হয়। এখানে আমি রাজনীতি করে দীর্ঘদিন, আমি যখন ক্ষমতায় চরম সীমায় থাকি তখন এলাকায় শান্তি থাকে না। কিন্তু আপনারা জানেন, যেখানে একটা সেকশন, একজন ব্যক্তি যে এলাকায় অশান্তি বাতাবরণ করছে, যেহেতু আমার গ্রাম এখানে, তাই এখানে অশান্তি করতে হবে, সিআকে বিভিন্ন মিথ্যা মামলা ফাঁসানোর চেষ্টা করা হবে। এই প্রক্রিয়া, এর বাইরে কিছু না। আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে, আপনাদের পাশে।